আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আটা দিয়ে অনেক বেশি মজাদার মুখরোচক নারকেলি পাকন পিঠা তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করে মাস জুড়ে কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমার এই নারকেলি পাকন পিঠার সবগুলো ভিডিওই আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আশা করছি এই ভিডিওটাও ভালো লাগবে। অনেকেই কিন্তু এইভাবে এই পাকন পিঠাটা তৈরি করতে গিয়ে অনেক রকম সমস্যায় পড়েন। সবগুলো টিপস সহ আজকে দেখিয়ে দিব কিভাবে এই পাকন পিঠাটা তৈরি করলে একদম পারফেক্ট হবে আর অনেক বেশি মচমচে হবে। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে নারকেলের পুর ভরা এই পাকন পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি এই পিঠাগুলো তৈরি করার জন্য আটার একটা খামির তৈরি করে নেব। এই জন্য একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। তেলটা দিলে আটার ডোটা অনেকটাই সফট হবে। যখনই খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে সেখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। আটার এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ডোটাকে রেডি করে নিছি। এখন আমি পিঠার জন্য নারকেলের পুর তৈরি করে নেব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। চিনির ক্যারামেল করার জন্য কোনো রকম পানির কিন্তু প্রয়োজন হয় না। জাস্ট চিনিটা চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে চিনিটা গলিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। চিনির ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি এখানে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল কোড়াটা দিয়ে দিব। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। জাস্ট একটু সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। পিঠার জন্য নারকেলের এই পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। প্রথমে আমি এইভাবে বড় বড় করে এই পাকন পিঠার জন্য নারকেলের পুরটাকে এইভাবে শেপ দিয়ে নিব। তারপর বানানোর সময় যদি প্রয়োজন হয় তাহলে হাত দিয়ে আবার একটু চাপ দিয়ে নিব। এভাবে বানিয়ে রাখলে কিন্তু সবগুলো পাকন পিঠা বানাতে একদমই কম সময় লাগবে। এভাবে আমি নারকেলের পুরটা আগে রেডি করে নিলাম। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই আটার ডো থেকে ছোট একটা ডো নিয়ে এইভাবে পাতলা করে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা একেবারে বেশি পাতলাও হবে না আবার একেবারে বেশি মোটাও হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিরকম করে রুটিটা বেলে নিলাম। এখন ঠিক এইভাবে আমি নারকেলের এই পাকন পিঠাগুলো প্রথমে বানিয়ে নিব। তার জন্য ভিতরে এরকম একটা পুর দিয়ে তারপর রুটিটাকে এইভাবে ভাঁজ দিয়ে দিব আর সাইডটাকে খুব ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দিব। এখন এইরকম একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব। আপনাদের যদি কাটতে কোনো রকম সমস্যা হয় ওই ক্ষেত্রে যে কোনো ছোট কৌটা দিয়ে রুটিগুলো কেটে ভাঁজ করে কেটে নিতে পারেন। তবে আজকে আমি একটু বড় বড় করে তৈরি করব, এই জন্য এইভাবেই করে নিলাম। আবার চাইলে কিন্তু আপনারা পিজা কাটারের সাহায্যেও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে পারেন। আর এই পিঠাগুলো বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন সাইডটা যেন খুব ভালোভাবে চাপ দিয়ে লাগানো হয়। সাইডটা যদি চাপ দিয়ে লাগানো না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে আর পিঠাগুলো ফেটে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। এভাবে আমি একটা রুটি তৈরি করব আর 3টা করে পিঠা বানিয়ে নিব। এভাবে আমি প্রথমে কিছুটা পরিমাণ পিঠা বানিয়ে নিলাম। এখন আমি এই পিঠাগুলো তেলে ভেজে দেখাচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন কিছুটা গরম হবে ওই পর্যায়ে এসে এই পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো বানানোর পরে পিঠার মুখটা কিন্তু আমি খুব ভালোভাবে একটু মুড়িয়ে দিছিলাম। এটা চাইলে আপনারা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তবে মুড়িয়ে দিলে খোলার কোনো চান্সই থাকে না, আবার দেখতেও ভালো লাগে। পিঠাগুলো সব দিয়ে দিলাম আর এখন চুলার আঁচটা রাখবো মিডিয়াম হিটে। মিডিয়াম আঁচে রেখে এই পিঠাগুলো একদম মচমচে করে ভেজে নেব। এই পিঠাগুলো কিন্তু একদম হাই হিটে ভাজা যাবে না। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর মচমচে করে ভেজে নেবেন। তাহলেই কিন্তু এই পিঠাগুলো আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন।
এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মচমচো করে ভেজে নিলাম। এখন এই পাকন পিঠাগুলো আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো নারকেলের এই পাকন পিঠাগুলো তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। এখন এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা রসালো আর উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের এই নারকেলের পাকন পিঠার রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।